প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সালের, সেখানে প্রথম পর্যায়ক্রমী মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সামেটিভের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে স্কুল নম্বর 8-এ পেজ নম্বর 267, সেখানে যে এমসিকিউ ও এসিকিউ টাইপসের প্রশ্ন আছে সে অর্থাৎ 1 নম্বর প্রশ্নমানের যে প্রশ্নগুলো আছে এই পেজে, অর্থাৎ 8 নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব 1 নম্বর প্রশ্নমানের। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে, এবং এর আগের যে স্কুলগুলো ছিল 1 থেকে 7 অবধি সেগুলোরও প্রশ্ন উত্তর আমরা অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি। তো তোমরা চাইলে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিতে পারবে। তো আজকে যে আমাদের 8 নম্বর স্কুল, দেখো 8 নম্বর স্কুলে কী বলা হয়েছে, কালনা অম্বিকা মাহিষ্মার্দিনী হাই স্কুল এইচএস। তো এখানে গ্রুপ এ এর মধ্যে দেখো 8টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়েছে। তো প্রথম 1-এর দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-এর দাগের 1-এর প্রশ্ন, সেখানে কি বলা হয়েছে দেখো, একটি লব্ধি বল হলো নিউটন, আলোকবর্ষ, অ্যাম্পিয়ার নাকি ক্যান্ডেলা। সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ নিউটন। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে সাধারণ স্কেলের সাহায্যে পদার্থ কোন দৈর্ঘ্যটি মাপা সম্ভব নয়। সাধারণ স্কেলের সাহায্যে পদার্থ কোন দৈর্ঘ্যটি মাপা সম্ভব নয়, এখানে হবে তোমাদের 2.15 সেন্টিমিটার। এরপরে প্রশ্নে বলা আছে mL/2 কোন ভৌতরাশির মাত্রীয় সংকেত। এটা বেগ, বল, ত্বরণ নাকি ভরবেগ। সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ বল, কারণ ভর ইন্টু ত্বরণ সমান সমান বল আমরা জানি। 4-এর দাগের প্রশ্ন কী বলা আছে, রকেটের গতি যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত তা হলো রৈখিক বেগ, রৈখিক ভরবেগ, গতিশক্তি নাকি ভর। সঠিক উত্তর হবে অপশান বি রৈখিক ভরবেগ। নেক্সট প্রশ্ন বলা আছে কত বল প্রয়োগ করলে 3 কেজি ভরের কোনো বস্তুর ত্বরণ 2 মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2 হবে, বা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। এখানে হবে অপশান এ অর্থাৎ 6 নিউটন। তারপরে প্রশ্ন 6-এর দাগের প্রশ্নে বলা আছে কে সর্বপ্রথম পরমাণু মডেল প্রস্তাব করেন। নিলস বোর, রাদারফোর্ড, জেমস স্যাডউইক নাকি জে থমসন। সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ জে থমসন। নেক্সট প্রশ্ন দেখো 18টা এর পারমাণবিক সংখ্যা এর এবং এর ভর সংখ্যা 40, নিউক্লাইডটির নিউট্রন সংখ্যা কত। তো নিউট্রন সংখ্যা আমরা কীভাবে বার করব, এই যে এদের এই ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যার যে ডিফারেন্স সেটাই আমাদের নিউট্রন সংখ্যা হবে। এটার থেকে 18 বাদ দিলে আমাদের যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা অর্থাৎ 22টি। অপশান বি তোমাদের এখানে সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্নে বলা হয়েছে পরমাণুর এম কক্ষে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে। পরমাণুর এম কক্ষে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে। তো আমরা কি জানি সূত্র, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2n², এটা হচ্ছে সূত্র। তো সেখানে আমরা 2 এবং n-এর জায়গায় কী লিখব, যেহেতু এম কে এল এম 3 নম্বর, তো n-এর জায়গায় আমার 3 হবে, এবং তাহলে আমাদের তাও কত আসবে 2 × 3 × 9 অর্থাৎ 9×2 = 18টি। আমাদের সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ 18টি। তাহলে আমাদের এই প্রশ্ন উত্তর হয়ে গেল। এমসিকিউটাই প্রশ্ন ছিল 8টা, সেগুলো হয়ে গেল। তারপর গ্রুপ বি, সেই গ্রুপ বি এর মধ্যে দেখো যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। 2-এর দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলি 1-2টি শব্দে উত্তর দাও। এখানে 7টা প্রশ্ন দেওয়া হয়েছে। 2-এর দাগের 1-এর প্রশ্নে বলা আছে অ্যাম্পিয়ার কোন ভৌতরাশির একক। অ্যাম্পিয়ার কোন ভৌতরাশির একক, এটা হবে তড়িৎ প্রবাহ মাত্রা। অ্যাম্পিয়ার কোন ভৌতরাশির একক, এটা হলো তড়িৎ প্রবাহ মাত্রা। নেক্সট প্রশ্ন ওজন বাক্সে বাটখারাগুলির অনুপাত কত হয়। ওজন বাক্সে বাটখারাগুলির অনুপাত কত হয়, 5:2:2:1, 5:2:2:1। আচ্ছা, নেক্সট প্রশ্ন বল, ভর ও ত্বরণের মধ্যে সম্পর্কটি লেখো। বল, ভর ও ত্বরণের মধ্যে সম্পর্কটি লেখো, এটা আমরা নিচে লিখে দিচ্ছি। এটা হলো বল সমান সমান ভর ইন্টু ত্বরণ। আচ্ছা, নেক্সট প্রশ্ন চলন্ত বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা গতিজাড্যের জন্য কোন দিকে হেলে পড়ে। এটা হবে সামনের দিকে হেলে পড়ে, অর্থাৎ যেদিকে যাচ্ছে সেদিকে। 5-এর দাগের প্রশ্নে কী বলা আছে দেখো, 2 কেজি ভরের একটি বস্তুর বেগ 6 মিটার পার সেকেন্ড হলে বস্তুর ভরবেগ কত হবে। তো এখানে দেখো 2 কেজি ভরের একটি বস্তুর বেগ 6 মিটার পার সেকেন্ড হলে বস্তুর ভরবেগ কত হবে। তো আমরা বস্তুর ভরবেগ কী জানি, বস্তুর ভরবেগ হলো ভর ইন্টু বেগের গুণফল। তাহলে আমরা 6 এবং 2 গুণ করলে কত হবে 12 কেজি মিটার পার সেকেন্ড, এটা আমাদের আসবে। 6-এর দাগের প্রশ্নে কী বলা আছে, পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটি। পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটি, এটা হলো নিউট্রন। পরমাণু সবচেয়ে ভারী কণা হলো নিউট্রন। তারপরে প্রশ্ন 8-এর দাগে বলা আছে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20, Ca2+ আয়নে ইলেকট্রনের সংখ্যা কত। আচ্ছা, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20 অর্থাৎ প্রোটন সংখ্যা 20, তাহলে ইলেকট্রন সংখ্যাও আমাদের 20 হবে। প্রোটন সংখ্যা যদি 20 হবে তাহলে আমাদের ইলেকট্রন সংখ্যা আমাদের 20 হবে। এবার Ca2+, তাহলে Ca2+
অর্থাৎ এরা কী করেছে, দুটো ইলেকট্রন এরা ত্যাগ করেছে, সেহেতু তার পজিটিভ চার্জ দুটো এক্সট্রা হয়ে গেছে। তাহলে এরা ইলেকট্রন সংখ্যা কত হবে? এর ইলেকট্রন সংখ্যা 20 থেকে দুটো বাদ যাবে, 18টি হয়ে যাবে। তাহলে দেখো আমাদের 8 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো ছিল, 1 নম্বর প্রশ্ন মানে গ্রুপ এ এবং বি এর মধ্যে, সেই প্রশ্নগুলো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম। তো ভিডিওটা যদি তোমাদের সামান্যতম উপকার এসে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।